নমস্কার। আমি আজকে একাদশী করেছি, তাই আমি কিছু রেসিপি বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা সবাই জানো ভাদ্রপক্ষের কৃষ্ণ একাদশী, অন্নদা একাদশী হয়তো আমরা সবাই সবসময় করতে পারি না, তাই আমার আজকে ইচ্ছে হলো একাদশী করব। তো একাদশীতে আমি নিরামিষ সবজি বানিয়েছি। তো আমি সবজি কী দিয়ে বানিয়েছি, নিরামিষ সবজি ঘি বা সাদা তেল দিয়ে রান্না করতে হয়। তো আমি ঘি দিয়েছি, সন্ধক লবণ দিয়েছি, আর সবজি কেটে নিয়েছি। আর সকালবেলা আমি দুধ, কলা, সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবু দিয়ে আমি সাবুর পায়েসও রান্না করব। দেখতে থাকো তোমরা। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করবে। তো আমি এখন সবজি বসিয়ে আমি লো ফ্লেমে সবজি রান্না করতে হয়, তেল মশলা কম, তো ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে রান্না করলে খেতে ভালো লাগবে। তো অনেকে নির্জলা একাদশী করে, সবার পক্ষে তো সম্ভব না। শরীরের নিয়ে কথা, শরীর যদি সুস্থ থাকে নির্জলা একাদশী করতে পারো। আর যদি শরীরের যদি ঠিক না থাকে বা উপোস থাকতে না পারলে, তখন বড়দের থেকে শুনেছি যে দুধের দিয়ে রেসিপি, নিরামিষ সবজি রান্না করে খাওয়া যায়। এখন তোমার বাদাম একটু ভাজা করব, আমার সঙ্গে আমার হাজব্যান্ডও একাদশী করবে। তো ছেলে মানুষ, বুঝতেই পারো, একাদশী করবে, তো মনটা তো ভালোই লাগে একসঙ্গে দুজনে একাদশী করলে। তো আমি সাবু ভিজিয়ে রেখেছি, সাবুর পায়েস বানাবো। তো দুধ গরম করে সাবু ভিজিয়ে রাখা সাবু দিয়ে চিনি দিয়ে তারপরে আমি একটা ক্ষীর বানাবো। ক্ষীর বানাতে আমি এখানে শরবত রেডি করছি। এখানে লবণ দেবো না, চিনি দিয়ে জল ভিজিয়ে রাখি। খুব তো গরম, ওর জন্য গরমের মধ্যে জানি কোনো অসুবিধা না হয়, সেটাও লক্ষ্য রাখতে হবে। শরীর ঠিক থাকলেই সব ঠিক। জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটি। তো এখানে কাঁচা কলা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে, আর কিছু বাদাম ভেজে রাখলাম। সিম্পল রেসিপি, তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমার মনটা ভালো লাগলো। তো আমার এখন রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগলো এই ভিডিওটি। নমস্কার।